আমরা চাচ্ছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক। গাজীপুর জেলার নাম যুক্ত করে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিতে পারছি না এবং এই আন্দোলন আমরা কঠোর থেকে কঠোরতর আমরা অবস্থায় নিয়ে যাব। আমরা ফ্যাসিস্ট সরকারের পতনের পর 5ই আগস্টের পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক। এরই প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা 9ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি বরাবর এবং শিক্ষা সচিব বরাবর একটা আবেদন প্রেরণ করি এবং পরবর্তীতে যখন 16ই জানুয়ারি উপদেষ্টাগণ সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে। এরই প্রেক্ষিতে আসলে আমরা চাচ্ছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক, কিন্তু আমরা 13ই ফেব্রুয়ারি জানতে পারি যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করা হয়েছে। কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোসের জায়গা, আমাদের সাথে যে বৈষম্যটা করা হয়েছে বাকি দুইটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, এদের নামের সাথে বাংলাদেশ যুক্ত থাকার পরেও আমরা একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হয়েও আমাদের নামের সাথে আসলে গাজীপুর জেলার নাম যুক্ত করে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিতে পারছি না মাননীয় সংশ্লিষ্ট উপদেষ্টাগণের নিকট। আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশের যেই 3টা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আছে তাদের মধ্যে আমাদেরটাও একটি, এবং বাকি 2টা যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আছে তাদের নামের সামনে বাংলাদেশ আসছে, কিন্তু আমাদের নামের সামনে বাংলাদেশ আসেনি। এই বৈষম্যের শিকারের কারণেই আমরা বিগত 1 মাস ধরে মন্ত্রণালয়, ইউজিসি সব জায়গায় আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, আমরা আমাদের নৈতিক দাবি তাদেরকে জানিয়েছি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এ কারণেই আজকে আমরা বাধ্য হয়ে এই কঠোর পদক্ষেপে নামতে বাধ্য হয়েছি। আমাদের এই দাবি আমরা সেই জানুয়ারির 25 তারিখ থেকে আমরা আন্দোলন করতেছি। বারবার প্রশাসন আমাদের বলতেছে যে ডিলে করতেছে, শুধু ডিলে করতেছে। আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নাম যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবর্তন না হয় ততক্ষণ আমরা এই আন্দোলনের ধারা চালিয়ে যাব এবং এই আন্দোলন আমরা কঠোর থেকে কঠোরতর আমরা অবস্থায় নিয়ে যাব ইনশাআল্লাহ।